এরকম অনেক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান এই রাস্তায় এরকম দাঁড়িয়ে আমার বাবা করেছে। আজকে এত মানুষ দাঁড়িয়ে শুধু আমার বাবা নিয়ে, এত মানুষ তার সাথে রাজনীতি করেছে, তারা ভালোবাসে, সবাই আছে, শুধু আমার বাবা নেই। আপনারা এসেছেন, ওই ব্যবসা করতো। আপনারা কি জানেন তারা সে কেন ইন্ডিয়ায় থাকতেন? জানার কথা না? 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের এভাবেই মারার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন তার হায়াত ছিল উপরে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। অনেক সময় একবেলা খেয়েও আসে, কারণ তারা ওই সময় তাকে আশ্রয় দিয়ে। এখন আমার সাংবাদিক ভাইয়েরা সেই প্রিভিয়াস মানে আমাদের আগের সেই মামলাগুলো নিয়ে এসেই তারা কথা বলছে, কিন্তু আপনারা ভুল হতে পারে। আমার বুকে ব্যথা করছে, আমি আর 4-5 রাত ঘুমাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম রাত 9টা 21-এ। আপা আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলে ডরিন বলছো। আমি কি করতে পারি? আপনার দুটো পায়ে ধরি আপা, আপনি আমার বাবারে এনে দেন। আমার পায়ে ধরে কি হবে বলো? আমি মেসেজ দেখার সাথে শিমুল হইয়া সে 1900 যেসব সাংবাদিক ভাইয়েরা এসব নিউজ করছেন একটু কালীগঞ্জে আসেন, দয়া করে অনুরোধ। সে আমার একমাত্র অভিভাবক, আমার কেউ নেই। আমার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, সে আমার একমাত্র অভিভাবক। এটাই আমার বড় প্রাপ্তি। সে যেই বিচার করবে সেটাই ন্যায্য, এবং আমি বলবো না ফাঁসি কিটা, আমি বলবো না। আমার বাপের দেহের এক টুকরো মাংস হলেও আমার হাতে দিয়ে যাক।